মারবো কম, দৌড় করাবো বেশি। দৌড় করানো শুরু হয়েছে, এত দৌড় করাবো, এত দৌড় করাবো, সেই দৌড় করতে করতেই শেষ হয়ে যাবেন। শি ইজ এ ব্ল্যাকমেল চিফ মিনিস্টার। আই সেড দ্যাট শি ইজ এ ব্ল্যাকমেল চিফ মিনিস্টার। ব্ল্যাকমেল সেই হতে পারে যে অপরাধ করে থাকে। পাওয়ার দেখাচ্ছে, পাওয়ার, আই হ্যাভ এ পাওয়ার, তো আমি এক্সারসাইজ করছি, আমার কাছে ক্ষমতা আছে, দেখ আমার কাছে কত ক্ষমতা আছে। আমি চাইবো আমার ভাইয়ের বউকে ওখানে বসাবো, কি করে নিস। আমি চাইবো রাজ্যে অ্যাডভোকেট জেনারেলকে দিয়ে আমার ভাইয়ের বউকে ডিফেন্ড করিয়ে দেবো। আসল কথাটা হচ্ছে যে শিক্ষা তো উঠে গেছে, শিক্ষা লাটে উঠে গেছে। যেখানে যেখানে শিক্ষিত মানুষজন যে জায়গাগুলো চালান সেখানে আক্রমণ করতে হবে, কারণ শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তিগুলো দখল করতে হবে। এখন ইজারা দেওয়া চলছে, এই ভাইকে ওইটা ইজারা, ওই ভাইপোকে ওই জায়গাটা ইজারা, একে ওইখানটা ইজারা, তুই এটা করে নে, তুই এটা করে নে। মুখ্যমন্ত্রী এই করতে গেছেন, আজকে এই অবস্থা হয়েছে। এখন ভাইয়ের ভাইয়ে মারামারি করছে। জিজ্ঞেস করো তার বই 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 বিক্রি করে যে উনি খান, উনি বলেছেন, ওনার বক্তব্য। এই বই বিক্রি হয় কিভাবে, রাজ্যের লাইব্রেরি ডিপার্টমেন্টগুলোকে ব্যবহার করিয়ে কিভাবে বই বিক্রি হয় সেটা একটু খোঁজ নিন। এখন তো সবে শুরু হলো, যারা ভাবছেন এই এই খেলাটা বন্ধ হয়ে যাবে, সেটিংটা চলবে, এই তো সবে শুরু হলো। কোর্টে ওখানে বেরিয়ে আসবে কে বলেছিলেন, এটাও বেরোবে, কার নির্দেশে ক্যাবিনেট দুর্নীতি হয়েছে সেটাও বেরোবে। একটা করাপ্ট ক্যাবিনেটের মাথা, যে মাথাকে আমরা খুঁজে বেড়াচ্ছি, মাথা পালিয়ে বেড়াচ্ছে, মাথা পালাতে পারবে না। প্রাক্তন চেয়ারম্যান ফেয়ারম্যানের কথা বলছো কেন? পশ্চিমবাংলায় গাছের পাতা দেখতে পাচ্ছ, এখানে দেখো ওপরে দাও, ওটা নড়ছে কেন? মমতা বলেনি গাছের পাতা নড়ছে না। তা পশ্চিমবাংলার গাছের পাতা মমতার কথা ছাড়া নড়ে না, আর পশ্চিমবাংলার এসএসসি মমতার কথা ছাড়া চলে? প্রাপ্ত বসুর জন্য মমতা জেলে যাবেন। কারেক্টলি সিঙ্গেল বেঞ্চের নির্দেশে ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করেননি। সিঙ্গেল বেঞ্চ বলেছিলেন যে রানী বিড়লা কলেজের যিনি অধ্যক্ষা ডক্টর শ্রাবন্তী ভট্টাচার্য, তার সাসপেনশন এবং সাসপেনশনের আগে শোকজ, যে দুটি ইস্যু করেছিলেন শ্রীমতী কাজরি বন্দ্যোপাধ্যায়, যিনি 30-এর বি হরিশ্যারজি স্ট্রিটের বাসিন্দা, এবং যে কাজরি বন্দ্যোপাধ্যায়কে রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তর থেকে প্রস্তাবিত করা হয়েছিল এই কলেজের প্রেসিডেন্ট হিসেবে গভর্নিং বডির কাজ করার জন্য। মূল ব্যাপার ছিল গভর্নিং বডি মানে হচ্ছে শুধুমাত্র সরকারি প্রতিনিধি বা প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা নন। গভর্নিং বডি মানে হোল কম্পোজিশন অফ দি গভর্নিং বডি। দেয়ার আর মেম্বার্স, আদার মেম্বার্স, ইলেক্টেড মেম্বার্স, টিচিং রিপ্রেজেন্টেটিভ, নন টিচিং রিপ্রেজেন্টেটিভস। এই ইলেকশনটা করার জন্য উনি নোটিশ করেছিলেন, অ্যান্ড সেটার পরেই কিন্তু এই কার্যক্রমটা চালু হলো যে প্রিন্সিপালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যবস্থা কি? উনি এলেন, এসেই একটা শোকজ ইস্যু করলেন। প্রিন্সিপাল এলেন, শোকজকে চ্যালেঞ্জ করলেন। হাইকোর্টের মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি সেই শোকজ চ্যালেঞ্জটাকে তিনি যখন শুনানি করার পর যখন রায় দিচ্ছেন, সেই সময় আমরা দেখলাম, দুঃখের সঙ্গে দেখলাম, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি এসে বললেন যে আপনি মামলা রিলিজ করে দিন। এই রিলিজ করে দেওয়ার প্রশ্নে আমরা অনেক আলোচনা করেছি, বিস্তর আলোচনা করেছি। রিলিজ হওয়ার পর মাননীয় প্রধান বিচারপতি এই মামলাটিকে অ্যাসাইন করলেন মহামান্য বিচারপতি বিভাস পটনায়কের করে। জাস্টিস বিভাস পটনায়ক মামলাটি শুনানি করে, দুটি মামলা, তখন শোকজ চ্যালেঞ্জ হয়েছিল, পরে সাসপেনশন চ্যালেঞ্জ করা হয়, দুটো রিট পিটিশন একসাথে শুনানি করেন এবং বলেন শোকজ এবং সাসপেনশন দুটোই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের আওতাধীন থাকবে, অর্থাৎ দুটোই একেবারে স্টে থাকবে। এইটাকে চ্যালেঞ্জ করে কাজরি দেবী আজকে ডিভিশন বেঞ্চে আপিল করেছিলেন। ডিভিশন বেঞ্চ আজকে সে আপিল খারিজ করে দিয়েছেন, এবং ডিভিশন বেঞ্চ যেটি বলেছেন যে তাদের কাজ হচ্ছে বর্তমান প্রিন্সিপালকে সহযোগিতা করা। আমরা খালি এটাই বলতে চাই যে এটা গেল মামলার বিষয়। এই মামলার পলিটিক্যাল ইমপ্লিকেশনটা হচ্ছে এই কাজরি বন্দ্যোপাধ্যায়, জনৈকা কাজরি বন্দ্যোপাধ্যায়, আজকে আমরা দেখলাম শি হ্যাপেন্স টু বি এ কাউন্সিলর অফ ওয়ার্ড নাম্বার 73 কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এবং এই ভদ্রমহিলা তিনি তার ঠিকানায় 30-এর বি হরিশ্চারজি স্ট্রিট লেখেন, যে ঠিকানাটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকানা, কমন ঠিকানা, কমন অ্যাড্রেস। তাহলে কি এই যে স্পেশাল ট্রিটমেন্টটা উনি পেয়েছেন এই মামলায়, রাজ্যের সরকারের যে ভূমিকা বা তার যে নিয়োগ সরকার যেভাবে করেছে, বা এর সঙ্গে সঙ্গে যেসব নাম, সার্থক ব্যানার্জি তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা, তিনিও ওই একটা জায়গায় নন টিচিং স্টাফ হিসেবে ঢুকে আছেন। ডক্টর মানস কবি, যিনি একজন আশুতোষ কলেজের প্রফেসর,
এদেরকে ওখানে পাঠানোর কারণটা কি? আসল কথাটা হচ্ছে যে শিক্ষা তো উঠে গেছে, শিক্ষা লাটে উঠে গেছে। যেখানে যেখানে শিক্ষিত মানুষজন যে জায়গাগুলো চালান সেখানে আক্রমণ করতে হবে, কারণ শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তিগুলো দখল করতে হবে। এখন ইজারা দেওয়া চলছে, এই ভাইকে ওইটা ইজারা, ওই ভাইপোকে ওই জায়গাটা ইজারা, একে ওইখানটা ইজারা, তুই এটা করে নে, তুই এটা করে নে। মুখ্যমন্ত্রী এই করতে গেছেন, আজকে এই অবস্থা হয়েছে। এখন ভাইয়ের ভাইয়ে মারামারি করছে। এখন শি ইজ এ ব্ল্যাকমেল চিফ মিনিস্টার। আই সেড দ্যাট শি ইজ এ ব্ল্যাকমেল চিফ মিনিস্টার। ব্ল্যাকমেল সেই হতে পারে যে অপরাধ করে থাকে। আজ চমকাচ্ছে ভাই। আমি তো শুনেছিলাম গত নির্বাচনের আগে কেউ পড়ে গিয়ে মাথা ফাটিয়েছিলেন, আবার কেউ কেউ বলেন সেটা কেউ ফাটিয়ে দিয়েছিল। তদন্ত হলো না, ঘরের গল্প তো বাইরে আসে না, বাবুর বাড়ির কিস্সা বাইরে আসে না। তো এখনকার দিনে যদি কেউ নিজেকে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত চিফ মিনিস্টার না মনে করে, যদি কেউ মনে করেন আমি রানী আর আমার বাড়িটা রানীর বাড়ি, তা রানীর বাড়ির ভেতরে খবর তুমি আর পাচ্ছ কোত্থেকে? বিষয়টা তো এই জায়গায়। তুমি আছো গণতন্ত্রের, মানসিকতাটা হয়ে গেছে একদম রাজতন্ত্রেরও একদম তলানিতে থাকা মানসিকতা। স্যালুট মারছো। ইলেক্টেড চিফ মিনিস্টার তাকে ভাবছো রানী, ইলেক্টেড প্রাইম মিনিস্টার ভাবছো রাজা। একটা প্রশ্ন তুমি বললে, সেটা হচ্ছে যে পলিটিক্যাল ইমপ্লিমেন্টেশন তো অবশ্যই হচ্ছে, এবং পলিটিক্যালি ইমপ্লিমেন্ট তো ডেফিনেটলি করা হচ্ছে, নাহলে এই যে নির্বাচনের প্রসিডিওর গুলো বলছিলে প্রত্যেকটা ধাপ রয়েছে, সেই ধাপ মাপবার কোনো জায়গায় নেই। ধাপ কেন মাপবে বলো, ধাপ কেন রাখবে বলো তো? পাওয়ার দেখাচ্ছে, পাওয়ার, আই হ্যাভ এ পাওয়ার, তো আমি এক্সারসাইজ করছি, আমার কাছে ক্ষমতা আছে, দেখ আমার কাছে কত ক্ষমতা আছে। আমি চাইবো আমার ভাইয়ের বউকে ওখানে বসাবো, কি করে নিস? আমি চাইবো রাজ্যে অ্যাডভোকেট জেনারেলকে দিয়ে আমার ভাইয়ের বউকে ডিফেন্ড করিয়ে দেবো। আর কোথায় কোথায় এরকম চেয়ার আগলে রেখেছে। আরে অনুপ্রেরণা নিতে হলে সংবিধান থেকে নাও, অনুপ্রেরণা নিতে হলে দেশের স্বাধীনতার ইতিহাস থেকে নাও। কোনো ব্যক্তির কাছ থেকে অনুপ্রেরণা নেবার দরকার নেই, বিশেষত যারা করাপ্টেড, যারা টেন্টেড, তাদের কাছ থেকে নেবার কি আছে? এ corrupt man cannot be an inspiration to all. A corrupt person is a corrupt person. আর আমি তো বারবার বলছি, she is personally corrupted. She is personally corrupted. চিফ মিনিস্টার, জিজ্ঞাসা করো, জিজ্ঞেস করো তার বই 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 বিক্রি করে যে উনি খান, উনি বলেছেন ওনার বক্তব্য। এই বই বিক্রি হয় কিভাবে, রাজ্যের লাইব্রেরি ডিপার্টমেন্ট গুলোকে ব্যবহার করিয়ে কিভাবে বই বিক্রি হয় সেটা একটু খোঁজ নিন। নইলে বেলা সুবোধ সরকারের বইয়ের কোনো ছাপা হয়? কতগুলো এডিশন হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের 121টা বই হয়ে গেছে। আমি তো নাম করে বলছি, আস্ক সুবোধ সরকার, ওর কটা বই ছাপা হয়েছে? উনি তো লেখক, হোল টাইম লেখক। নিয়োগ দুর্নীতি মামলায় শুরু হলো সাক্ষ্য গ্রহণ, প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলেরও সাক্ষ্য গ্রহণ হলো। কার কথায় এসএসসির চেয়ারম্যানের পদে বসেছিলেন চিত্তরঞ্জন বাবুকে, সেই প্রশ্ন সরকারি আইনজীবীর ছিল। পার্থ মুকুল চাপ দিতেন বেআইনি নিয়োগের জন্য, কোর্টে সাক্ষ্য প্রাক্তন চেয়ারম্যান। কি বলবেন? দেবেন তো বটেই, এই সাক্ষ্যগুলো তো থাকবে। এখন তো সবে শুরু হলো, যারা ভাবছেন এই এই খেলাটা বন্ধ হয়ে যাবে, সেটিংটা চলবে, এই তো সবে শুরু হলো। কোর্টে ওখানে বেরিয়ে আসবে কে বলেছিলেন, এটাও বেরোবে, কার নির্দেশে ক্যাবিনেট দুর্নীতি হয়েছে সেটাও বেরোবে। একটা করাপ্ট ক্যাবিনেটের মাথা, যে মাথাকে আমরা খুঁজে বেড়াচ্ছি, মাথা পালিয়ে বেড়াচ্ছে, মাথা পালাতে পারবে না। আর আমি এটাও বলে দিলাম, যতদিন মাথা বেঁচে আছে, এই যে ভূত, হাইকোর্টের ভূত, অর্ডারের ভূত, ওকে তাড়া করা বন্ধ করবে না। আমরা বলেছিলাম, আমাদের নেতা আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেছিলেন, মারবো কম, দৌড় করাবো বেশি। দৌড় করানো শুরু হয়েছে, এত দৌড় করাবো, এত দৌড় করাবো, সেই দৌড় করতে করতেই শেষ হয়ে যাবেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও জড়িত থাকার অভিযোগ রয়েছে এই প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে। তুমি এই প্রাক্তন চেয়ারম্যানের কথা বলছো কেন? পশ্চিমবাংলায় গাছের পাতা দেখতে পাচ্ছ? এখানে দেখো, ওপরে দাও, ওটা নড়ছে কেন? মমতা বলেনি গাছের পাতা নড়ছে না। তা পশ্চিমবাংলার গাছের পাতা মমতার কথা ছাড়া নড়ে না, আর পশ্চিমবাংলার এসএসসি মমতার কথা ছাড়া চলে? একটা জবাব দাও, পশ্চিমবাংলার গাছের পাতা যদি মমতার কথা ছাড়া না নড়ে, স্কুল সার্ভিস কমিশন মমতার কথা ছাড়া চলেছে, কথা আমরা বিশ্বাস করব কি করে?
শুনুন, অপদার্থকে যদি আপনি মাথায় বসিয়ে দেন সেটা এরকমই হয়। আপনি যা ডিজার্ভ করেন আপনি সেটাই পান। আমার শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারাদের ভাতা সংক্রান্ত রাজ্যের সিদ্ধান্তে স্থগিতাদেশের বাবার মেয়াদ টাকা দিচ্ছিল, বন্ধ হয়ে গেছে। আরজিকর মামলায় এবারে নজরে কলকাতা পুলিশের 4 আধিকারিকের ভূমিকা। আসবে, আসবে না? বিনীত গোয়েল কি ছাড় পেয়ে যাবে নাকি? বিনীত গোয়েলও ছাড় পাবে না, ইন্দিরা মুখার্জিও ছাড় পাবে না, আর ওই লাল জামা পরা নীল জামা পরা লোকগুলো যারা আরজি করে ওখানে ছিল ওরাও ছাড় পাবে না। অপেক্ষা করো। আপনারা যখন এই কথা বলছেন তখন তো জীবন কৃষ্ণ সাহা বলছেন যে কিচ্ছু প্রমাণ করতে পারবে না, কোটি কোটি টাকা। আরে জীবন কৃষ্ণ সাহা নিজের বাবাকে দেখে না। জীবন কৃষ্ণ সাহা নিজের বাবার উপর অত্যাচার করে, এটা তৃণমূলের হলমার্ক। যারা বাবার উপর অত্যাচার করে তৃণমূল করে, যারা বুড়ো মায়ের উপর অত্যাচার করে তৃণমূল করে, যারা চুরি করে তারা তৃণমূল করে, যারা ডাকাতি করে তারা তৃণমূল করে, যারা দুর্নীতি করে যারা তৃণমূল করে, পাড়ায় পাড়ায় যারা গুন্ডামি করে তারা তৃণমূল করে, যারা ধর্ষণ করে তারা তৃণমূল করে, যা কিছু খারাপ তার সাথে তৃণমূল যোগ। সর্বসাচিতা জেলা কোর্টে পেন পেন্সিল কেনার টাকা নেই, একদম ক্ষুব্ধ হাইকোর্টে দিকে ভাতা তো কোর্টটা তো তুলে দেবেই, কোর্টটা তুলে দেবার লক্ষ্যে চলছে। স্কুল উঠে যাবে, কলেজ উঠে যাবে, কোর্ট উঠে যাবে, তবে তো চলবে। কি বলে যে পাড়ায় সমাধান, পাড়ায় সমাধান আসল রূপে আসবে তখন। আমার একটাই শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে এই যে এসএসসি দুর্নীতির কাদা ঝেড়ে ফেলতে চাইছে রাজ্য সরকার, ব্রাত্য বসু বলছেন সঠিকভাবে নিয়োগ হবে। আরে ব্রাত্য বসু সঠিকভাবে নিয়োগ হবে বলেছেন মানে ব্রাত্য বসুর জন্য মমতা জেলে যাবেন। এই ব্রাত্য বসুর এই স্টেটমেন্টটা আমি বলছি, এই স্টেটমেন্টটা রিলায়েড হবে, এবং এই স্টেটমেন্টে মানে এতদিন হয়নি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী। মমতা ব্যানার্জিকে বলছি ব্রাত্য বসুর মতন লোকেরা কি জিনিস দেখে নিন, যাদেরকে নিয়ে নাচেন তারা কি জিনিস দেখে নিন, কারণ দুর্নীতিগ্রস্তকে কেউ বাঁচাতে পারে না, আর যাদেরকে দিয়ে বাঁচাবার রাস্তা করেছেন তারাই আপনাকে ফাঁসাবে। ফেঁসে গেছেন, বাঁচতে পারবেন না। অপেক্ষা করুন, দৌড় সবে শুরু করিয়েছি। ওই নবান্ন 14 তলা থেকে নামিয়ে দৌড় আপনাকে করাবো। মারবো না কাউকে, মারবো কম, দৌড় করাবো বেশি। ঘামিয়ে ঘামিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে মেরে দেবো, কিন্তু মারবো না। দৌড়ে দৌড়ে পালাবেন, পালিয়ে বেড়াবেন। চিফ মিনিস্টার থাকবেন আপনি, কিন্তু দৌড়ও করবেন আপনি। সরকার চলবে আপনার, দৌড়ও করবেন আপনার সরকার। আমি এটাই বললাম, ক্ষমতাটা শেষ কথা নয়। ক্ষমতা দেখে জিউজুরি করছে, আপনাকে কেউ করছে না। কালকে ক্ষমতা যখন থাকবে না তখন আপনি আর সাধারণ মানুষ এক জায়গায় নামবেন।